আমার ছোট্ট সোনারা সবাই ভালো আছে তো? আজ তোমাদের একটা অন্যরকম গল্প বলবো বলে ভেবেছি। গল্পটা হলো গিয়ে মন্ত্রী মশাই, রাজ্যের খবর বলো। পুরো হয়েছি তো, আর রাজ্য ঘুরে দেখতে পারি না। মহারাজ, আপনার রাজত্বে সবাই খুব ভালো আছে, কোথাও কোনো হিংসে মারামারি নেই। তবে তবে আপনি তো জানেন ওপারের জঙ্গলে সব বাঘেদের বাস। সে তো জানি। আগে ও বলল ওখানকার একটা বাঘ গুপ্তচরগিরি করতে আমাদের এখানে আসছে। গুপ্তচরগিরি কেন? ওই গুপ্তচর বাঘটা এখানকার খবরাখবর নিয়ে গেলে ওরা আমাদের জঙ্গল আক্রমণ করবে। যুদ্ধ যে আমার একদম ভালো লাগে না, গায়ে জোর যে আর নেই। হ্যাঁ মহারাজ, এতদিন আমরা শান্তিতেই ছিলাম, এ আবার কোন বিপদে পড়ব কে জানে। যুদ্ধ না করতে করতে সব ভুলে গেছি। তাহলে উপায়? মহারাজ, উপায় একটা আছে। বলো বলো। মহারাজ, রাজ্যে ঘোষণা করে দিন যে ওই দুষ্টু বাঘকে জব্দ করতে পারবে তাকে আপনি পুরস্কার দেবেন। কথাটা তো মন্দ নয়। ঠিক আছে, তাই হবে। রাত ভোর হয়ে এলো, বাঘের টিকিটাও দেখতে পাচ্ছি না। সর্বনাশ, সামনে বিপদ। কি করছিস ওখানে? ভয় পেলে চলবে না, একটা বুদ্ধি বার করতেই হবে। খুব সাহস দেখছি, আমাকে ভয় পাস না। এখনই তোর মজা দেখাচ্ছি। আগে ক্ষমা করবেন, আপনি মানি, আপনি গুণী, আপনাকে ভয় পায় না কার সাধ্য। বেশ বেশ, তা এখানে কি করছিস? সামনে ওটা কি তোর? আগে সিংহ রাজার খাবার পাহারা দিচ্ছি। হালুম, ব্যাপারটা ভালো করে দেখতে হচ্ছে। হ্যাঁ, এটা খুব ভালো খেতে, বড্ড ভালো খেতে। এই খাবার আমাদের জঙ্গল ছাড়া পৃথিবীর আর কোনো জঙ্গলে পাওয়া যায় না। এটা না চিনির চেয়েও মিষ্টি খেতে। আপনি খান, কিন্তু রাজামশাই আসলে বলবেন যে আপনি আমাকে মেরে তবে এই খাবারটা খেয়েছেন। ভালো, ঠিক আছে ঠিক আছে, তোর কোনো ভয় নেই। যা বলার আমি বলবো। আমি গাছের ওপরে বসে সব দেখেছি। হরিণটার বুদ্ধির সঙ্গে হেঁটে উঠতে না পেরে বাঘটা মরে গেছে। তাহলে পুরস্কারটা তো ওকেই। মহারাজ, আমার একটা কথা ছিল। আমার একার দ্বারা ওই দুষ্টু বাঘটাকে জব্দ করা সম্ভব ছিল না। অজগর ভাই আমায় সাহায্য করেছে বলেই। তাহলে তোর একটা চাকরি হলো, আজ থেকে তুই আমাকে বুদ্ধি দিবি, আর অজগর সাহেব হবে বন রক্ষক। জি আজ্ঞে মহারাজ। জয় সিংহ রাজা। তাদের বুড়ি